তো আধার কার্ড আমাদের সকলের আছে। আধার কার্ড থাকলে আজকের এই ভিডিওটা খুবই জরুরি, কেননা আজকের এই ভিডিওটা মিস করলে, এক কথায় ভিডিওটা মিস করলে নয়, ভিডিওর যে তথ্য দেব, যে কথাগুলো বলবো সেই মতো করে কাজ না করলে অবশ্যই আগামীতে আপনার আধার কার্ডটা ডিঅ্যাক্টিভেট, ইনঅ্যাক্টিভ করে দিতে পারে ইউআইডিআই কর্তৃপক্ষ। আধার কার্ড একটা জরুরি ডকুমেন্ট, এটা বলার অপেক্ষা রাখে না, নতুন করে আমার বলতে হবে না। আপনারা সকলেই জানেন আধার কার্ডটা কতটা ভ্যালুয়েবল ডকুমেন্ট। অর্থাৎ আধার কার্ডের সঙ্গে ব্যাংকের লিংক রয়েছে, আপনার যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকুক না কেন, সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার কার্ড নাম্বারটা লিংক আছে। এবার আধার কার্ড আপনার রেশন কার্ডের সঙ্গে লিংক আছে। আধার কার্ড ছাড়া রেশন কার্ড, এখন রেশন তোলা মুশকিল হয়ে যাচ্ছে দিন দিন। রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডটাকে লিংক করাতে হয়। তারপর রয়েছে ভোটার আইডি কার্ড, তারপর রয়েছে প্যান কার্ড, বিভিন্ন প্রকল্প রয়েছে, রাজ্য সরকারের বিভিন্ন, সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন যোজনা রয়েছে, সমস্ত কিছুর সঙ্গে কিন্তু আধার কার্ডের একটা লিংক রয়েছে, যোগাযোগ একটা রয়েছে আধারের সঙ্গে। এবং এই আধার কার্ড যদি একবার বন্ধ হয়ে যায়, ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তাহলে কত কত সমস্যায় আপনি পড়বেন সেটা আশা করি বুঝতে পারছেন, নতুন করে আর বলতে হবে না। তো আজকের আপডেট দেব, নতুন করে ব্রেকিং আপডেট দেব। নতুন আপডেট অফিসিয়াল ওয়েবসাইটে এসে গেছে। ওয়েবসাইটের বেশ কিছু চেঞ্জেস হতে চলেছে। বলে রাখি, অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে, ইউআইডিআই এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট খুব শীঘ্রই কয়েকদিনের মধ্যেই নতুন নতুন পরিবর্তন আপনারা কিন্তু দেখতে চলেছেন। এবং এর জন্য কিন্তু নতুন ভাবে কিন্তু একটা হাইলাইট নোটিফিকেশন আছে, আমি সেটা শেয়ার করব। এবং তার পাশাপাশি বলবো যে মূল বিষয় সেটা হচ্ছে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট। অর্থাৎ আধার কার্ডটাকে বাঁচাতে হলে, আধার কার্ডটাকে অ্যাক্টিভ রাখতে হলে আপনার আধার কার্ডটাকে ডকুমেন্ট আপডেট করতে হবে। এবং এই ডকুমেন্ট আপডেটটা কিন্তু লাস্ট ডেট আর একদিন সময় রয়েছে, আর একদিন 14/6/2024 এই তারিখ লাস্ট ডেট। আজকে 13 তারিখ আমি ভিডিওটা পাবলিশ করছি, আগামীকাল 14 তারিখ সেদিন লাস্ট ডেট। তারপর থেকে কি হবে বলতে পারছি না, কোনো আপডেট নেই। কি যে করবে ইউআইডিআই কর্তৃপক্ষ সেটা তারাই জানে, ঠিক আছে। তবে এতটুকু জানি যেটা, সেটা বলবো আপনাদেরকে, সেটা হচ্ছে টাকা খরচ করে আপনার আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করতে হবে, না হলে আধারের বিভিন্ন পরিষেবা থেকে আপনি বঞ্চিত হতে পারেন। তাই অবশ্যই আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করে নেবেন। তবে এখানে আরো একটা প্রশ্ন, আরো একটা উত্তর দেবো আমি। সেটা হচ্ছে, প্রশ্ন থাকতেই পারে আপনার মনে যে আমার আধার কার্ড আছে তার মানে আমার করতে হবে, এমনটা কিন্তু নয়। আপনার আধার কার্ড আছে মানেই আপনার ডকুমেন্ট আপডেট করতে হবে, এমন কোনো কথা নেই, ঠিক আছে। এবং এই ডকুমেন্ট আপডেটটা কাদের করতে হবে? ডকুমেন্ট আপডেট তাদেরই করতে হবে যাদের আধার কার্ডটা বানিয়েছে 10 বছর কিংবা তারও বেশি হয়েছে সময়, তাদের কিন্তু এই ডকুমেন্ট আপডেট করতে হবে। দুটো ডকুমেন্ট, আপনার বিভিন্ন ডকুমেন্ট আছে, প্যান কার্ড আছে, রেশন কার্ড আছে, ভোটার আইডি কার্ড আছে, ইলেকট্রিক বিল আছে বাড়ির, ঠিক আছে, জলের বিল থাকলে সেটা দিতে পারেন, তারপর পাসপোর্ট থাকলে দিতে পারেন, বিভিন্ন ডকুমেন্ট, যা ডকুমেন্ট থাকে সরকারি ডকুমেন্ট নথি, যে কোনো ডকুমেন্টের লিস্ট রয়েছে একটা আমাদের কাছে। লিস্টটা আমি দেখাবো, ভিডিওটা মন দিয়ে দেখবেন, খুবই সিরিয়াস ভিডিও আজকে এটা, ঠিক আছে। আমি আর এখানে কথা বাড়াচ্ছি না, সরাসরি ভিডিওর মূল টপিকে চলে যাব। তো ভিডিওর শুরুতে আমি আধার এনরোলমেন্ট ফি, যে চার্জ রয়েছে আধার কার্ডের বিভিন্ন আপডেট করতে হলে কত টাকা খরচ হয় সেটা আমি বলে দেবো। দেখুন, বায়োমেট্রিক আপডেট করতে হলে আপনারা অবশ্যই কিন্তু 5 থেকে 7 বছরের বয়সে যারা রয়েছে তাদের কিন্তু ফ্রি রয়েছে, এবং যাদের 15 থেকে 17 বছরের বয়স তাদের কিন্তু বায়োমেট্রিক আপডেট করতে হলে সেটাও কিন্তু ফ্রি, কোনো টাকা লাগে না। তবে যদি আপনার 18 বছরের ঊর্ধ্বে বয়স হয়, 17-এর উপরে, 18 থেকে আর 19, 20, 21, 22 থেকে শুরু করে যা বয়স রয়েছে, প্রাপ্ত বয়স্ক যদি আপনি হয়ে থাকেন, এবং যদি আপনার আধার কার্ডে বায়োমেট্রিক আপডেট করতে চান, তাহলে আপনার আধার এনরোলমেন্ট সেন্টারে, আধার আপডেট সেন্টার যে রয়েছে এনরোলমেন্ট সেন্টারে কিন্তু 100 টাকা আপনার লাগবে চার্জ, ঠিক আছে। এবং এটা কিন্তু ইউআইডিআই নেবে, কোনো পাবলিক প্রাইভেট কেউ নেবে না, ঠিক আছে। আপনাকে সরাসরি অনলাইনের মাধ্যমে আধার এনরোলমেন্ট সেন্টার থেকে আপনার এটা নেবে, এবং টোটালটা কিন্তু গভর্নমেন্ট নিয়ে নেবে, আর ইউআইডিআই কর্তৃপক্ষ নিয়ে নেবে 100 টাকা। এবার দেখুন, ডেমোগ্রাফিক আপডেট, ডেমোগ্রাফিক আপডেটে 50 টাকা যদি আপনারা করতে চান। এখানে একটা বিষয় রয়েছে, যদি আপনি বায়োমেট্রিক ডেমোগ্রাফিক একসঙ্গে করে নেন তাহলে ফ্রি রয়েছে, যদি আলাদা করে করেন, ঠিক আছে, তাহলে কিন্তু ডেমোগ্রাফিক আপডেটের জন্য আপনার 50 টাকা লাগবে। এবং ডকুমেন্ট আপডেট, যেটা আমি বলবো, যে টপিকে ভিডিও আজকের মূল বিষয়, সেটা হচ্ছে ডকুমেন্ট আপডেট। দেখুন স্পষ্ট করে আমি একটু জুম করে দেখাচ্ছি আরেকটু, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। দেখুন, ইউজিং মাই আধার পোর্টাল, এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে করলে ফ্রি রয়েছে, একদম ফ্রি। তবে সেটা কিন্তু টিল 14/3/2024,
দেখতে পাচ্ছেন 14/3/2024, এটা যদি 3 হবে না 6 হবে, ঠিক আছে। 14/6 আমি যদি অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখাই দেখতে পারবেন এখানে জুন রয়েছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, অর্থাৎ 6 মাস, ঠিক আছে। 14/6/2024। তবে এখানে আপডেটটা একটু নোটিফিকেশনে একটু ভুল করে দিয়েছে কর্তৃপক্ষ, জানি না কি করেছে, 3 লেখা রয়েছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাস দেওয়া রয়েছে, মার্চ হবে না জুন হবে, ঠিক আছে। 14 জুন 2024 এই তারিখ পর্যন্ত একদম ফ্রি রয়েছে। এবং যদি আপনারা এখন করতে চান আধার এনরোলমেন্ট সেন্টার থেকে গিয়ে, তাহলে কিন্তু আপনার এটা আধার সেন্টারে 50 টাকা নেবে। তবে এই তারিখের পরে এই 50 টাকাও কিন্তু পরিবর্তন করে অন্য কিছু অ্যামাউন্ট হতে পারে মেবি, ঠিক আছে। এটা এখনই কিছু ক্লিয়ার বলা যাচ্ছে না। তবে এখানে আরও কিছু আপডেট দেবো আমি আপনাদেরকে। যদি আপনারা এই ওয়েবসাইট আধারের অফিসিয়াল ওয়েবসাইটটা যদি ওপেন করেন এই মুহূর্তে, একটু ওপেন করতে অনেক সময় বিভিন্ন টেকনিক্যালি ইরোড দেখা দিতে পারে, তারপর যখন খুলবে দেখবেন এখানে একটা লাল রঙের একটা নোটিশ একটা হাইলাইট হচ্ছে, উই আর পারফর্মিং অ্যাজ শিডিউলড মেইনটেনেন্স অন অ্যাড্রেস আপডেট, ডকুমেন্ট আপডেট, HOF বেসড অ্যাড্রেস আপডেট ফ্রম 12 জুন 2024 থেকে 13 জুন 2024 এই তারিখ পর্যন্ত সময়টাও দেওয়া রয়েছে, ঠিক আছে। এই তারিখ এই সময়ের মধ্যে অফিসিয়াল ওয়েবসাইটে বিভিন্ন ধরনের টেকনিক্যালি বিভিন্ন ধরনের ইস্যু, বিভিন্ন ধরনের কালেকশন কিন্তু তারা করছে অফিসিয়াল ওয়েবসাইটে, আপডেট করছে ওয়েবসাইটটা, এবং হয়তো এই ওয়েবসাইটে নতুন নতুন কিছু আপনারা দেখতে পারবেন। কেননা আগামীকাল 14 তারিখ লাস্ট ডেট রয়েছে ডকুমেন্ট আপডেট করার। দেখুন, আপলোড ডকুমেন্টস ইন সাপোর্ট অফ আইডেন্টিটি অ্যান্ড অ্যাড্রেস ফ্রি টিল 14 জুন 2024। যেহেতু আগামীকাল লাস্ট ডেট, সেহেতু অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু আপডেট চলছে, জোর কদমে কাজ চলছে আধারের অফিসিয়াল ওয়েবসাইটে, এবং এরপরে কি পদক্ষেপ নেয় সেটা বলা যাচ্ছে না এখনই, ঠিক আছে। তবে যারা এখন করবেন এই ডকুমেন্ট আপডেট করতে পারেন, 14 তারিখ লাস্ট ডেট, 14 তারিখ রাত 12টার মধ্যে আপনারা করে নেবেন। এবং এটা করতে হলে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন, আমি লিঙ্ক দেবো একটা ভিডিও নিচে ডেসক্রিপশনে, সেই লিঙ্কে ক্লিক করে আমাদের ফুল ভিডিও দেওয়া রয়েছে, ফুল ভিডিও দেখে নেবেন কীভাবে করতে হবে। আমি বলে দিয়েছি, সেপারেট ভিডিও করা আছে, তবু এখানেও একটু বলে দিচ্ছি, যারা প্রথমবার দেখছেন আমাদের চ্যানেলের ভিডিও তাদের সুবিধা হবে। এখানে গিয়ে এই ওয়েবসাইটটা আমি দিয়ে দেবো ভিডিও নিচে ডেসক্রিপশনে, সেখানে ক্লিক করলে এরকম একটা পেজ ওপেন হবে। এরপর ক্লিক টু সাবমিট অপশন পাবেন, এখানে গিয়ে জাস্ট একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী একটা পেজ আপনার সামনে ওপেন হবে, এন্টার আধার নাম্বার ক্যাপচা, আধার ক্যাপচা দিয়ে লগইন ওটিপির মাধ্যমে লগইন করবেন। ওটিপির মাধ্যমে লগইন করার সঙ্গে সঙ্গে একটু ওয়েট করবেন, ওয়েট করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ এরকম চলে আসবে। আপনার আধার কার্ডের যে ছবি রয়েছে সেই ছবিটা ছোট্ট করে উপরে দেওয়া থাকবে, আপনি দেখে নেবেন। এরপর এখানে এই পেজের কোথাও কিছু করতে হবে না, এখানে নেক্সট করবেন, ঠিক আছে। এখানে নেক্সট করার সঙ্গে সঙ্গে এরকম চলে আসবে, আবার নেক্সট অপশনে গিয়ে ক্লিক করবেন। এবার দেখবেন আপনার আধার কার্ডের সমস্ত ডিটেলস, আপনার জেন্ডার, আপনার নেম, ডেট অফ বার্থ, আপনার অ্যাড্রেস, ঠিক আছে, সব কিছু চলে আসবে। এবার এই সব ঠিক থাকলে এই যে গোল অপশনটা এখানে গিয়ে ক্লিক করবেন, করার পর এই নেক্সট অপশনে গিয়ে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দিস আপডেট ফিচার হ্যাজ বিন ডিসেবলড টেম্পোরারি, কাইন্ডলি ভিজিট নিয়ারেস্ট আধার সেবা কেন্দ্র, ঠিক আছে। এই মুহূর্তে সার্ভারের যেহেতু কাজ চলছে, এই মুহূর্তে কিন্তু হচ্ছে না, তবে আপনারা ট্রাই করবেন, আপনারা পরবর্তী পেজে গিয়ে আপনারা কিন্তু আধার আপডেট করতে পারবেন, ডকুমেন্ট আপডেট। তবে ডকুমেন্ট কি কি লাগবে দেখুন, এখানে ডকুমেন্টটা বলে রাখি, দুটো ডকুমেন্ট লাগবে আপনার। আপনি দেখুন এখানে একটা অপশন রয়েছে, হোয়াট ডকুমেন্টস শুড আই সাবমিট ফর মাই আইডেন্টিটি অ্যান্ড অ্যাড্রেস। ডকুমেন্টস ফর বোথ আইডেন্টিটি অ্যান্ড অ্যাড্রেস, দুই ক্ষেত্রেই আপনি রেশন কার্ড দিতে পারেন, দুই ক্ষেত্রেই ভোটার কার্ড দিতে পারেন, দুই ক্ষেত্রেই কিষাণ ফটো পাসবুক দিতে পারেন, ইন্ডিয়ান পাসবুক থাকলে দিতে পারেন, ঠিক আছে। এই ডকুমেন্টগুলো আপনি দুটো ক্ষেত্রেই, আপনার আইডেন্টিটির জন্য, আপনার অ্যাড্রেসের জন্য, ঠিক আছে। একটা অ্যাড্রেস প্রুফ, আপনার যেই জায়গায় স্থায়ী বাসিন্দা তার জন্য প্রমাণ হিসেবে একটা ডকুমেন্ট দেবেন, হয়তো আপনি এটা ভোটার কার্ড দিতে পারেন। যদি এবার আপনার একটা অপশন থাকবে যে আইডেন্টিটি প্রুফ হিসেবে একটা কিছু দিতে হবে, তখন আপনি আবার ভোটার কার্ডটাও দিতে পারেন, ঠিক আছে। এই ভোটার কার্ড দিয়ে দুটো ডকুমেন্টই আপনি কিন্তু আপলোড করতে পারবেন দুই জায়গায়, ঠিক আছে। অবশ্যই এইখানে লিস্ট রয়েছে, আমি লিস্টের লিঙ্ক জেনারেট করে দেবো ভিডিও নিচে ডেসক্রিপশন থেকে এই লিঙ্কটা আপনারা ডাউনলোড করে নেবেন ক্লিক করে, এবং অবশ্যই কিন্তু এই আপডেটটা আপনারা করে নেবেন, ডকুমেন্ট আপডেট করে নেবেন। এবং আগামীতে যাতে করে আধার কার্ডটা অ্যাক্টিভ থাকে এটাই আমরা চাই, যাতে করে কেউ আধার নিয়ে সমস্যায় না পড়ে এটাই আমরা চাই। তাই অবশ্যই এই ভিডিওগুলো বারবার করে আপনাদের সঙ্গে রিপিট করি, বিভিন্ন ইনফরমেশন দিয়ে থাকি, যাতে করে আপনারা এই কাজগুলো সময়ের মধ্যে করে নেন, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিও কেমন লাগলো লিখে জানাবেন, আপনাদের সমস্যাগুলো আপনারা কমেন্ট করে আমাকে লিখে জানাবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিওর মাধ্যমে আপনার সমস্যাগুলো আমরা সলভ করতে পারবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।